السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফতোয়া সেন্টার জয়নাবাড়ি আহমেদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। মিরাজুল ইসলাম দোহা ঢাকা থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো যে আমরা যদি চাই যেভাবে মৃত্যুর পর পিতামাতার অংশ সম্পত্তি ভাগ করা হয়, একইভাবে পিতামাতা জীবদ্দশায় ওই সম্পত্তি যদি ভাগ করতে চাই তাহলে সেটা আমরা পারবো কিনা। একই নিয়ম, অর্থাৎ ছেলেকে 2 গুণ মেয়েকে 1 গুণ দেওয়া, এভাবে যদি ভাগ করতে চাই তাহলে সেই সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছেন কিনা। মিরাজুল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, ইসলামের প্রকৃত নিয়ম এবং মাসালা হচ্ছে যে পিতা অথবা মাতা যাদের থেকে হোক, পিতা মাতা হোক অথবা আত্মীয় স্বজন যাদের থেকে আমরা মিরাজ পাই, সেই মিরাজটা পাওয়া হয় মৃত্যুর পর। কারণ মিরাজ জীবদ্দশায় পাওয়ার কোনো মাসালা শরীয়তে বর্ণিত নেই। মিরাজের নিয়মে যদি কেউ মিরাজের সম্পত্তি পেতে চায় তাহলে অবশ্যই সেটি পেতে হবে যার পক্ষ থেকে আমরা মিরাজ পাবো, তার থেকে তার মৃত্যুর পর, তার জীবদ্দশা নাই। তবে হ্যাঁ, যদি এই আশঙ্কা পিতা মাতা হোক অথবা অন্য কোনো আত্মীয় যাদের থেকে মিরাজ পাই আমরা, মিরাজের সম্পত্তি পরের সম্পত্তি আমরা পেয়ে থাকি, যদি এই আশঙ্কা তারা করে থাকে যে মৃত্যুর পর তাদের মধ্যে ফিতনা হবে, জায়গা নিয়ে ভাগাভাগি নিয়ে ঝগড়া হবে, সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে, অথবা কার হক নষ্ট করা হবে, যে এই আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে জীবদ্দশায়ও পিতা মাতা আত্মীয় স্বজনরা তাদের সম্পত্তি তাদের ছেলে সন্তানদের মাঝে কোরআন হাদিসের যেভাবে আইন ছিল যাকার মিসলু হাজির সাইদ, ছেলেরা 2 গুণ মেয়েরা 1 গুণ, ওই হিসাব করে ভাগবাটোয়ারা করতে পারবে। শুধু ছেলে মেয়ে যে পাবে বিষয়টা এমন নয়, অন্যান্য আত্মীয় স্বজন যারা যারা মিরাসের মধ্যে রয়েছেন, আসহাবুল ফরাইজের মধ্যে যারা রয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অংশ দিয়েছেন, আসহাবুল আসাবা হোক আর আসহাবুল ফরাইজ হোক, সকলেই ওইভাবেই অংশ পেতে পারবে, কোনো সমস্যা নেই। তো স্বাভাবিকভাবে না দেওয়াটাই ভালো, কেননা পরবর্তীতে এতে একটা খারাপই দেখা যায় যে মৃত্যুর পর ছেলে সন্তানের মধ্যে এই কথা বলা বলি হয়, আব্বা আমাকে এই জায়গাতে আমাকে ঠকিয়েছেন, আম্মা এই জায়গাতে আমাকে ঠকিয়েছেন, এই কথা বলা যেন সুযোগ না থাকে, যেন না করা। তবে যদি কোনো ফিতনা আশঙ্কা থাকে যে মৃত্যুর পরে আরো বড় সমস্যা হবে, তাহলে তাদেরকে ডেকে বুঝিয়ে মৃত্যুর পরবর্তী সিস্টেমে, মৃত্যুর পূর্বেই জীবদ্দশায় তারা মিরাজ বর্ণন করতে পারবে, মিরাজের নিয়ম অনুযায়ী মিরাজ বর্ণন করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এই মাসালা রেফারেন্স উদ্ধৃতি হাওয়ালা আপনারা পাবেন সহিহ মুসলিমের 1623 নম্বর হাদিসে, মুসলিম শরীফের বিশাল ব্যাখ্যা গ্রন্থ ফাথুল মুনিমের 8 নম্বর খণ্ডে 68 নম্বর পৃষ্ঠায় আপনারা এর বর্ণনা পাবেন। আরো পাবেন আরবি ফতোয়ার কিতাব সমূহের মধ্যে থেকে আল বাহরাকে 9 নম্বর খণ্ডের 374 নম্বর পৃষ্ঠায়, ফাতহিদিয়ার 6 নম্বর খণ্ডের 442 নম্বর পৃষ্ঠায়, আসিরাজে ফিল মিরাসের 12 নম্বর পৃষ্ঠায়, উর্দু ফতোয়া কিতাব সমূহ থেকে জাওয়াহির ফিকহের 7 নম্বর খণ্ডের 529 নম্বর পৃষ্ঠায় এই মাসের বর্ণনা করা হলো। ভালো করে বুঝে কোনো ধরনের তর্কে লিপ্ত না হয়, সমস্যা লিপ্ত না হয়, কোনো ধরনের সন্দেহ থাকলে আলিম ওলামাদের সাথে পরামর্শ করে হলেও এই মাসের উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে আপনারা ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন, চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।